নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো আমুদি মাছের চচ্চড়ি। এই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো রেসিপিটা দেখো, কেমন লাগে জানাতে ভুলবে না। আগে কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে কড়াইটা এখনো তেল আছে, এই তেলেই কিন্তু আমি আজকে পুরো রান্নাটা করব। তো এখানে আমি একে একে সব কিছু দিতে শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজটা, সুন্দর মতো করে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেবো আগে। তারপর বাকি একে একটু সব মশলা দিতে থাকবো। এখানে বড় সাইজের আমি 3 থেকে 4টে পেঁয়াজ ইউজ করি। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো এটাকে আগে ভালোভাবে ভেজে কালারটা চেঞ্জ হওয়া অবধি ওয়েট করি একটু। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন ভাজা হবে বন্ধুরা, তখন একটা সুন্দর গন্ধ আসে। এবার কিন্তু আমি রসুনটা অ্যাড করব। এখানে 4-5 কোয়া রসুন নিয়েছি, সেটাই এখানে আমি কিন্তু থেতো করে ইউজ করছি। এই রসুনটা যখন ডালে পড়বে তখন কিন্তু খেতে আরও ভালো লাগবে। আর একটু মিক্স করে রসুনটা একটু ভাজাভাজি হতে দেবো। তো দেখতে পাচ্ছ ভাজাভাজি হয়ে এসছে। এবার দুটো মিডিয়াম সাইজের আলু কেটে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করবো এখন। আবারও ভালোভাবে মিক্স করে এরকম ভাজতে থাকবো। আলুটা একটু ভাজাভাজি করে নেবো। এখনও পর্যন্ত আমি নুন কিছু ইউজ করিনি। এবার একে একে মশলাগুলো ইউজ করতে থাকবো। তো তেমন কিছুই মশলা ইউজ করবো না। প্রথমে ইউজ করে নিলাম লবণ, তারপরে ইউজ করে নিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, এই দুটো মশলা দিয়ে এখন আগে কষিয়ে রান্নাটা করে নিই। তারপরে যা মশলা লাগবে, খুবই কম মশলা এই রান্নাটা হয়ে যায়। আর আমি মাত্র 2-3 রকম মশলা দিয়ে এই রান্নাটা করব। 2 থেকে 4 রকম মশলা লাগবে, বেশি মশলা লাগে না এটাই। তো দেখতেই পাচ্ছ ভালোই কিন্তু আলুটা আর পেঁয়াজ সব কিছু কিন্তু ভাজা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। তো এই সময় গোটা একটা টমেটো এখানে অ্যাড করবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে টমেটোটা নরম হতে দেবো। তোমরা চাইলে এখানে টমেটোটা হাফ ইউজ করতে পারো, আমি গোটাটা ইউজ করেছি এখানে। এবার এখানে আমি কিন্তু জলটা ইউজ করব। এখানে আমি নর্মাল জল ইউজ করেছি। তো কিছুক্ষণ হতে দেবো, এটা ঢেকে 5 মিনিট হতে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি যাতে আলু আর টমেটো রমটাগুলো তাড়াতাড়ি গলে যায়। তো মাছটা এখনও পর্যন্ত আমি অ্যাড করিনি, মাছটা ভেজে রেখেছি। তো হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ঢাকনা খুলে নিয়েছি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও গলে এসছে। এই সময় দাঁড়িয়ে কিন্তু আমি দিয়ে দেবো এখানে কিছু মাছ। সব মাছ দেবো না, আমি আরেকটা তরকারি রান্না করব, তাতে অ্যাড করব। তো তার জন্য এখানে কয়েকটা মাছ দিলাম জাস্ট। কারণ আমি এখনও পর্যন্ত জানি না আমার বাড়ির লোক পছন্দ করবে কিনা রান্নাটা। আমার খেতে পছন্দ, কিন্তু তাদের পছন্দ হবে কিনা সেটা তো আমি জানি না। তো তার জন্য আমি একটু অল্প করেই বানিয়েছি। যদি তাদের পছন্দ হয় তারা তাহলে খাবে, নাহলে তারা আরেকটা তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেবে। তো মাছটা অ্যাড করে আমি আরেকটু ঢেকে দেবো, এই ঝোলটা মরে আসা অবধি। একদম পুরো গা রসা রসা একদম করে ফেলবো। তো আরেকটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তোমরা দেখতে পাচ্ছ ঢাকনা খুলে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এত সুন্দর গন্ধ আমি বলে বোঝাতে পারবো না। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম, যেহেতু বলেছিলাম বেশি কোনো মশলা আমি অ্যাড করবো না, তাই আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এই সামান্য দুটো মশলা ইউজ করলাম। আর কিন্তু আমি কোনো লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করিনি, ওই কাঁচা লঙ্কার এই ঝালেই কিন্তু এই পুরো রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা আমাদের রেডি। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ আলুটা কত সফট হয়ে গেছে, যে আমি খুন্তি রাখার সাথে সাথে কিন্তু
এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। মাছগুলো কিন্তু একদমই ভাঙেনি, তোমরা দেখতেই পাচ্ছ গোটা গোটায় আছে। তো রেডি আমার রান্না, এবার এটাকে উঠিয়ে নেবো।